বাবা ভৈরব, তোমার বিরুদ্ধে কাজ করছি, আমাকে ক্ষমা করে দিও তুমি। নাও মা। ঠিক আছে, উনি আমার জন্য অপেক্ষা করছেন। এবার তুমি তোমার কাজ করো, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে মা। বাবা ভৈরব, তুমি যে স্থানে আছো সেখানে মায়া শক্তি আসতে পারবে না বলে এইখানে এসে দাঁড়িয়ে আছি। এই কালচক্র বাঁচানোর জন্য তুমি সাহায্য করো। মায়া শক্তি, সামনে না এসে লুকিয়ে আছিস? তুই এই জঙ্গলেই আছিস, আমি খুব ভালো করেই জানি। তুই যেখানেই লুকিয়ে থাক, আজ আমি তোকে খুঁজে বের করবই।
শক্তি চলে গেছে, এবার আমিও যেতে পারবো। এটা কি নন্দিনী কালচক্র নিয়ে যাচ্ছিস? আসলে একটা কালচক্র আমাদের সাথে থাকলে মায়া শক্তি থেকে কালচক্র নিতে পারবো, সেই জন্যই এটা নিয়ে যাচ্ছি আমি বাবা। কালচক্রকে ভৈরবের পাহারা থেকে নিয়ে যাচ্ছিস তুই। মায়াবী শক্তি এটা যেন তোর কাছ থেকে না কেড়ে নিতে পারে তেমন যত্ন করে নিয়ে যাবি মা। ঠিক আছে, আমি দেখে রাখবো। ভালো খবর নিয়ে আসিস মা। ঠিক আছে বাবা। মা জঙ্গলের দেবী, এই নবরাত্রি শেষ হবার আগে নন্দিনী 3টে কালচক্র তোমার কাছে যেন পৌঁছে দিতে পারে মা। ভৈরবী, নন্দিনী কোনো বিপদে পড়েছে মনে হচ্ছে। নন্দিনীর কোনো ক্ষতি হবে না, আসুন আমরা অন্য রাস্তায় গিয়ে খুঁজি। লক্ষ্মী, এখানে রেখে দাও। হ্যাঁ দিদি। মাধবীর কথা মতো কালচক্র নিয়ে তো এলাম, কিন্তু এখনই এই কথাটা ওকে জানানো যাবে না। মাধবীকে এই কথাটা বললেই মাধবী কালচক্র নিয়ে গিয়ে নিশ্চয়ই নন্দিনীর বিরুদ্ধে কিছু একটা করবে। আমি নন্দিনীরও ভালো চাই আর অরুণেরও ভালো চাই, আর সেই জন্য এই কালচক্রটা এখন লুকিয়ে রাখতে হবে। হে ভগবান! আরে ওটা এখানে দাও। হ্যাঁ, এই নাও। আমাকে দাও। হ্যাঁ, এই সাপের পুতুলটা যে কোথায় রাখি? এসো গঙ্গা। মন্দির থেকে এখন ফিরলে? ওই জন্যই পুতুলগুলো সাজাচ্ছি। কিন্তু এই সাপের পুতুলটা কোথায় রাখবো বুঝতেই পারছি না। ত্রিদেবকে স্মরণ করেই তো পুজো শুরু করা হয়, ওই 3 নম্বর সিঁড়িতে রেখে দিন। সেই জন্যই বলছিলাম গঙ্গা যেন এখানে থাকে। এসো গঙ্গা, সব দেবদেবীর মূর্তি ঠিক করে বসানো হয়েছে কিনা দেখো।
তুমি এতক্ষণ বাড়ি ছিলে না দেখে আমি ভাবলাম যে তুমি হয়তো কালচক্র নিতে গেছো, কিন্তু আজকেও তুমি ওটা আনোনি। দেখি তুমি ফাইনালি কবে জিনিসটা নিয়ে আসো। গঙ্গা, এই দেবীর মূর্তিটা এখানে বসিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? এই মূর্তিটাকে আমি সাজিয়েছি, কেমন লাগছে বলো? জঙ্গলের দেবীর সম্পদ কালচক্র আমি আমাদের স্বার্থের জন্য নিয়ে এসেছি। দেবীর সম্পত্তি এই কালচক্রকে তাই দেবীর চরণেই রেখে দেব আমি। গঙ্গা, তুমি তো দেবদেবীকে খুব বিশ্বাস করো, কাছে গিয়ে দেখো না। এটা এখানে রাখলে ভালো লাগবে। 1 মিনিট, এটা ধরো, ওইটা দাও, ওইটা দাও আমাকে, ওইটা ধরো। এটা ভালো লাগছে, এটা এখানে রাখো। সীতাম্মা, এটাকে ধরো। দাও আমাকে, এইখানে এই নাও রাখো। ঠিক দিদি। আছে, এইটা ধরো, ওখানে রেখে দাও। হ্যালো স্যার, কনগ্রাচুলেশনস। আমাদের যে শেয়ারগুলো মার্কেটে ডাউন হয়ে গিয়েছিল সেগুলো আবার মার্কেটে দারুণ পারফর্ম করছে স্যার। আমাদের তো এবার মনে হচ্ছে আমরা নাম্বার 1 পজিশনে আগের মতো আবার চলে যাব। আমাদের খুব আনন্দ হচ্ছে স্যার। থ্যাংক ইউ সো মাচ। এই শেয়ার মার্কেট ভ্যালু ইনক্রিজ করারই অপেক্ষা করছিলাম। খুব ভালো খবর দিয়েছেন, সত্যি খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর একটা ভালো খবর। আপনি ওটা ওয়াচ করতে থাকুন আর আমাকে ইনফর্ম করতে থাকুন। ওকে স্যার। এরপরে মার্কেটের কি অবস্থা হচ্ছে আমাকে আপডেট দেবেন কিন্তু। হ্যাঁ শিওর স্যার। ওকে। আরে অরুণ, কি হলো? আন্টি, আমাদের কোম্পানির শেয়ার ভ্যালু বেড়ে গেছে। হ্যাঁ? আগের মতোই আবার ফার্স্ট পজিশনে এসে গেছে। আমাদের ম্যানেজার ফোন করে বলল। কংগ্রাচুলেশন। Thank you. খুব ভালো খবর। আজকের দিনটা খুব শুভ বলে এই খবরটা পেলাম। ভালোই হলো, কালচক্রের সত্যি অনেক শক্তি আছে। এই গুহার সামনে যখন এসে দাঁড়ালাম তখনই ওই মায়া শক্তি আমার রাস্তা আটকে দিয়েছিল। এই গুহার ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর সেটা আমায় জানতে হবে।
যতই চেষ্টা কর না কেন আমায় শেষ করতে পারবি না। তুই যতই বাধা দেওয়ার চেষ্টা কর, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে আমি ঠিক খুঁজে বের করে তোকে শেষ করবই। এই! কোথায় গেল নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। এখানে কোথাও থাকবে হয়তো। এটা কোনো হ্যাঁ গুহা বলে মনে নিশ্চয়ই, হচ্ছে। দেখি চলুন। নন্দিনী, আমি আগুনে আটকে পড়েছি। ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। ওম কালী। আহ ঠিক সময়ে এসে আপনারা আমাকে বাঁচিয়েছেন। কালচক্র এখানেই আছে, কিন্তু এই আগুন পেরিয়ে কি করে যাব আমি বুঝতে পারছি না। মূর্তিটাকে যেদিক থেকেই দেখি না কেন অবিকল একই রকম দেখতে লাগে, কিন্তু মল্লিকার এই কথাটা আমি একদমই মানতে পারছি না। ওই মূর্তিটা আমার দিকেই শুধু তাকিয়েছিল, আর জানি না কেন মনে হচ্ছিল আমার চোখটা বেঁধে ফেলবে ও। ওই মূর্তিটা এখানে আসার পর থেকে এবারই সবাইকে কি ওই রকম করেই দেখছিল। সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখতে হবে, দেখি তো। হ্যাঁ,
এটা তো কোনো অমানসিক শক্তি ভেতরে এসেছে মনে হচ্ছে। ওটা কি হতে পারে? এটা কি ছিল? এই আগুনের প্রবাহটা যদি আমরা নিভিয়ে দিতে পারি তবেই কালচক্রটা নেওয়া সম্ভব হবে। কিন্তু আমার মন্ত্রশক্তি প্রয়োগ করেও এটা নেভানোর চেষ্টা যতই করি না কেন আমি পারছি না। আপনি আপনার ভৈরব শক্তি প্রয়োগ করে যদি কিছু করতে পারেন একটু দেখুন। ভৈরব শুধু মানুষকে রক্ষা করে না, প্রকৃতিকেও রক্ষা করে। ও যে অগ্নিকে নিজের থেকে সৃষ্টি করেছে সেটা কখনো নাশ করবে না। এই বিষয়ে ভৈরবের কাছে কিছু চাওয়াটা ঠিক হবে না। তাহলে কালচক্রটা নেওয়া কিভাবে সম্ভব হবে? ওটার জন্য অন্য একটা উপায় আছে। কি উপায় বলুন বাবা, আমি তাই করব। জঙ্গলের দেবী কালী মায়ের জ্বালা মালিনী নামে অগ্নি শক্তি রয়েছে। এই অগ্নি লাভা অগ্নিশক্তি থাকা জঙ্গলের দেবী এই জ্বালা শক্তির তাপটা কমিয়ে দেয়, যাতে তোর যেন কিছু না হয়। সেটাই বলি তুই প্রার্থনা কর। ওই জঙ্গলের দেবীর প্রার্থনা করে ওখানে তুই ঝাঁপিয়ে পড়। মা, নন্দিনীকে তুমি রক্ষা করো। জঙ্গলের দেবী রক্ষা করো মা, তোমাকে আমায় সাহায্য করতে হবে মা। অগ্নিলাভার ভিতরে চলে যাওয়ার পরে নন্দিনীকে তো আর দেখাই যাচ্ছে না। ওর কি হলো? তুই এত ভয় পাস না। নন্দিনী জঙ্গলের দেবী মায়ের কথা প্রার্থনা করে ঝাঁপ দিয়েছে ওখানে। ওই জঙ্গলের দেবী নন্দিনীকে রক্ষা করবে। নন্দিনী, অগ্নি লাভার যে রোষ সেটা মায়ের শক্তি বাড়াচ্ছে। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়।
নন্দিনী, যেভাবেই হোক ময়ূরংশের কালচক্রটা অবশেষে আমাদের হাতে চলে এসেছে। 20 বছরের তোর এই যুদ্ধ শেষ হলো। জঙ্গলের দেবীর ওপর তোর যে কর্তব্য রয়েছে সেটা এখন শেষ কর। চল যাই আমরা। ভৈরবী, চলুন। দুটো কালচক্র থাকার জায়গায় এখন তো একটাই কালচক্র আছে। আমি যা ভেবেছিলাম, বরুণ অংশের কালচক্র, পদ্ম অংশের কালচক্র সবই আমাদের কাছে চলে এসেছে। ময়ূর অংশের কালচক্রটা আমরা খুঁজছিলাম, এখন আমরা ওটাও পেয়ে গেছি। নন্দিনী, আমি অনেক খুশি হয়েছি। জঙ্গলের দেবীর এই কালচক্রগুলো দেবীর কাছে পৌঁছানোর জন্য কতই না যুদ্ধ করেছি আমরা। প্রতিবার কোনো একটা কালচক্র হাতে এসেছে, আবার কোনো না কোনোভাবে সেটা হাতছাড়া হয়ে গেছে। এখন অবশেষে এই 3টে কালচক্রই আমাদের হাতে এসেছে। 20 বছর ধরে বয়ে বেড়ানো এই ভার আজ যেন একটু হালকা হয়েছে। এর জন্য আমি আপনাকে কি করে ধন্যবাদ দেব জানি না। এইটুকুর জন্য কেন ধন্যবাদ জানাচ্ছিস? এতে আমাদের সবার ধৈর্য ছিল বলে আমরা জিততে পেরেছি। এটা পুরোপুরি তোর সাধনার ফল। তাই এর জন্য তোকে একেবারেই ধন্যবাদ জানাতে হবে না। আমি একা যতবার চেষ্টা করেছিলাম আমি হেরে গেছিলাম, কিন্তু আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সফল হয়েছি। এর মধ্যে তুই আমাকে রাখিস না মা, কেননা এই কাজটা আমার দ্বারা সম্পন্ন হয়নি। মায়া শক্তির কাছে থাকা কালচক্র যখন আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, আপনি আদি চুনচুনকিরি ভৈরব, জ্ঞান শক্তিধারী রক্তাক্ষী দেবী কালচক্র থাকা জায়গাটা জানতে পেরে আমাকে খুঁজে আনতে সাহায্য করলেন। এই কালচক্র যাতে আর হাতছাড়া না হয়, আদি চুনচুনগিরি ভৈরব নিজে পাহারা দিয়ে কালচক্র রক্ষা করেছিলেন। আপনারা সবাই আমাকে সাহায্য করার জন্যই এই 3টে কালচক্রই আমি আজ হাতে পেয়েছি। ঠিক আছে, এখন আমার আর তোর এ ব্যাপারে কথা না বলাই ভালো। জঙ্গলের দেবীর জন্য যুদ্ধ করা তোর কর্তব্য। তুই যেহেতু আমার মেয়ে, তাই তোকে প্রতি পদে সাহায্য করা আমার কর্তব্য। এসব কথা ছাড়। 20 বছর আগে ওই হারিয়ে যাওয়া 3টে কালচক্র এখন খুঁজে পাওয়াটা বিশেষ ব্যাপার নয়। প্রথমে ওই মায়াশক্তির ব্যাপারে জেনে ওকে শেষ করে দিতে হবে। তখনই ওই 3টে কালচক্র জঙ্গলের দেবীকে পৌঁছে দিতে পারবো। কালচক্র আমার হাতে আসার পর আমার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেড়ে গেছে। এখন ওই মায়া শক্তিকে খুঁজে বের করার জেদও বেড়ে গেছে। ওই মায়া শক্তি যেখানেই থাক, ওকে খুঁজে বের করে ও নাশ করব আমি। পূর্ণিমার আগে তোকে একটা কাজ করতে হবে, তখনই শক্তিনাগের জায়গাটা তুই রক্ষা করতে পারবি।
এখন অবধি আপনি সব সময় আমার পাশে ছিলেন। এখন কালচক্র আমরা পেয়ে গেছি। আমি নিশ্চিত, আমি নিশ্চয়ই শক্তিনাগের স্থান বাঁচাতে পারবো। খুবই খুশির কথা মা। আয়, নিজের হাতে ওই কালচক্রটা ভৈরবের চরণে রাখবি। হুম। কালচক্র তো এখানেই ছিল। তাহলে কালচক্র কে নিয়ে গেল? ভৈরবের চরণ থেকে ওটা কে চুরি করে নিতে পারে? তার মানে একটা কালচক্র গঙ্গাই নিয়েছে। যাই হোক, জঙ্গল দেবীর 3টে কালচক্রই শেষ পর্যন্ত আমার কাছে থাকবে। এখান থেকে যে কালচক্রটা নিয়ে গেছে ভৈরবকে, সেটা আমি জিজ্ঞেস করব। এই কালচক্রটার ব্যাপারে জানার জন্য আমি ধৈর্য ধরে মনটাকে শান্ত করে রাখতে পারছি না। আমি ভৈরবের কাছেও মন দিয়ে জিজ্ঞেস করতে পারছি না। আপনার শিষ্যরা তো বাড়িতে থেকে পাহারা দিচ্ছিল, ওদের জিজ্ঞেস করলেই জানা যাবে। ওদেরকে ডাক। বাবা, বাবা, মাধবী দাঁড়িয়ে আছে ওখানে। তিনটে কালচক্র জঙ্গল দেবীর কাছে পৌঁছে দেবে, তাই না? আমি থাকতে তা হতে দেব না। নন্দিনী, তুই যাই কর না কেন, শেষ পর্যন্ত জিতবো আমি। বাবা, মনে হচ্ছে এই কাজটা মাধবীই করেছে। ওই এখান থেকে কালচক্র নিয়ে গেছে। ভৈরবের চরণ থেকে মায়া শক্তি ও পর্যন্ত এই কালচক্রকে নিতে পারেনি। এ তাহলে কি করে নিল? নিশ্চয়ই আমাদের সাথে কোনো চালাকি করেছে ও। ওকে ছাড়বো না আমি। আমি গিয়ে এক্ষুনি ওর থেকে কালচক্র নিয়ে আসছি। ধরুন। একটু দাঁড়াও মা,